হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। কিন্তু স্কিন কেয়ারের আগে আমি একটু হেয়ার কেয়ারও করে নিই। বেশি কিছু নয়, জাস্ট হেয়ার অয়েলিং। কিছুদিন ধরে চুলে শ্যাম্পু করা ছিল বলে চুলটা কেমন একদম রুক্ষ শুষ্ক হয়েছিল, তাই ভাবলাম একটু হেয়ার অয়েলিংটা করে নিই, তারপরে স্কিন কেয়ারটা শুরু করব। আমি বেসিক্যালি এখানে খাঁটি নারকেল তেলই ইউজ করি, কেননা অন্যান্য যে কোনো তেল আমি যখনই ইউজ করেছি আমার চুল পড়তে শুরু করেছে। এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে। তো তোমাদের যদি এরকম হয় তাহলে বলবো তোমরা অন্যান্য কোনো নারকেল তেল ইউজ না করে সম্পূর্ণ খাঁটি নারকেল তেল যেটা থাকে সেটা ইউজ করো, যেমন শালিমা, উত্তম, এগুলোই তোমরা ইউজ করার চেষ্টা করবে, তাহলে দেখবে চুলটা অনেক ভালো থাকবে। তেলগুলো একটু থিক কনসিস্টেন্সি হয়, কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই ভালো। তো যারা ওভারনাইট চুলে তেল দিয়ে রাখতে ভালোবাসো তাদের জন্য তো এটা খুবই ভালো। আমি যেমন এটা ওভারনাইটই রাখবো আজকে। তাহলে স্কিন কেয়ার শুরু করা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি র মিল্ক, যেটা ক্লিনজিংয়ের কাজ করবে। র মিল্কের থেকে ভালো আর কোনো ক্লিনজিং হতে পারে না। হ্যাঁ, আর একটা আছে, সেটা হচ্ছে বেসন। তোমরা এখানে বেসনই ইউজ করতে পারো, কিন্তু র মিল্কটা একবার ইউজ করে দেখো, খুবই ভালো। র মিল্কের মধ্যে থাকা অ্যান্টিফ্লেমেটরি গুণ ত্বকে প্রদাহের হাত থেকে রক্ষা করে, অন্যদিকে ব্রণ, লালচে ভাব, জ্বালা ভাব, সানবার্ন থেকেও রক্ষা করে। মিল্কের মধ্যে থাকা ভিটামিন এ, ডি ও ই ত্বকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের কাজও করে থাকে এবং সাথে সাথে ত্বককে মুক্ত রেডিকেলের হাত থেকেও রক্ষা করে থাকে। এটা লাগানোর পর আমি এটা 10 মিনিট মতো রেখে দেবো, তারপর এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর স্কিনটা অনেকটা ময়শ্চারাইজ হয়ে গেছে এবং ক্লিনও হয়ে গেছে। তো চলো এরপর আমরা বানাবো স্ক্রাব। স্ক্রাবের জন্য আমি এখানে আবার নিয়ে নিয়েছি র মিল্ক এবং তার সাথে অ্যাড করলাম চাল গুঁড়ো। কোরিয়ান স্কিন কেয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাদান হচ্ছে এই চাল গুঁড়ো এবং র মিল্ক। গরমকালে রাইস ফ্লাওয়ার দিয়ে স্কিন কেয়ার করাটা খুবই উপকারী, কারণ রাইসের মধ্যে থাকে উচ্চমানের PA/BA, যা খুবই ভালো সানস্ক্রিন হিসেবেও কাজ করে থাকে। ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে স্কিন থাকে সুরক্ষিত। রোদে পড়া ত্বককে রিপেয়ার করতেও কিন্তু রাইস অনেক সাহায্য করে থাকে। এটা অল স্কিন টাইপের জন্য সুটেবল, আর বিশেষ করে যাতে অয়েলি স্কিন তাদের জন্য তো এটা দারুণ একটা স্ক্রাব হতে চলেছে। তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই জানিও ট্রাই করার পর তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি তোমাদের সেই সমস্তই DIYগুলো দেখানোর চেষ্টা করি যেগুলো আমাদের বাড়িতেই থাকে এবং হাতের কাছেই থাকে। তো আমি এটা 2 থেকে 3 মিনিট স্ক্রাব করেছি, তারপর এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেছি। আর রেজাল্ট দেখো তোমরা, আমার স্কিনটা কতটা গ্লোয়ি লাগছে, কতটা ক্লিয়ার লাগছে। তো এরপর আমি বানাবো একটা ফেস প্যাক। তার জন্য আমি এখানে আলুর রস নিয়ে নিয়েছি এবং তার সাথে অ্যাড করলাম কফি। এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না কফির এই দানাগুলো একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো তারপর মুখটা ধুয়ে নেওয়ার পর এটা অ্যাপ্লাই করব মুখের মধ্যে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল রয়েছে, যা আমাদের ত্বকের যত্নের জন্য অপরিহার্য একটি উপাদান। ব্রণ থেকে শুরু করে ব্ল্যাকহেড সব কিছুই এই আলুর দ্বারাই কিন্তু দূর হতে পারে, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তো আমি এখানে আলু এবং কফির একটা ফেস প্যাক অ্যাপ্লাই করছি মুখে। আলুর মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের মধ্যে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে এবং ভিটামিন বি স্কিনের কালো দাগ এবং পিম্পলের দাগও দূর করে। কফির উপকারিতা সম্পর্কে তো আমি অনেক ভিডিওতে বলেইছি, তোমরা সেটা চেক করে নিও। তো দেখো এই ফেস প্যাকটা ইউজ করার পর আমার মুখের গ্লোটা একবার দেখো। সত্যি কথা বলতে হোম রেমেডিসের কিন্তু তুলনা হয় না। বাজারে যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করি তার থেকে হোম রেমেডিস অনেক ভালো কাজ করে। তো চলো এরপর আমি করব ফেস আইসিং, যেটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্কিন কেয়ারের পার্ট। প্রত্যেকেরই হওয়া উচিত এই গরমের দিনে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল এবং তার সাথে দিয়ে দিচ্ছি আইস কিউব। তো এটা প্রথম যখন তোমরা করবে তখন হয়তো একটু ইরিটেশন হবে, কেননা কেমন একটা হয়, নাকের ভেতরে জল ঢুকে যায়, এই সমস্ত হতেই থাকবে। তো কোনো প্রবলেম হবে না। তো একটু করে তো অভ্যেস করতেই হবে নিজের স্কিনের জন্য। তো তোমরা এটা না করে এমনি নর্মাল আইস কিউবও ইউজ করতে পারো, ওটা তো খুবই ভালো। ওটা আমি বেশিরভাগ সময় ইউজ করি, কিন্তু এটাও করি। এটা কিন্তু বেশি আমাদের বেনিফিট স্কিনের জন্য। তো তোমরা চাইলে এটাই কিন্তু করতে পারো। আর আইসের উপকারিতা সম্পর্কে কাউকে আর বলতে হবে না, আমরা সবাই জানি যে আইস
কী পরিমাণে আমাদের স্কিনকে গ্লোই করে তোলে। তো এরপর আমি আমার বেসিক স্কিন কেয়ারটুকু করলাম, যেটুকু আমি করে থাকি সব সময়, যেটা হচ্ছে এই যে ময়েশ্চারাইজার, তারপর সানস্ক্রিন। তাছাড়া না সানস্ক্রিন না লাগালে এতক্ষণ ধরে যে মুখের মধ্যে যে আমরা এত কিছু অ্যাপ্লাই করলাম সেটা কোনো মানে কাজেই দেবে না যদি আমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই না করি। তারপর লাগিয়ে নিলাম বডি লোশন। তো আমার হচ্ছে ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনের জন্য এই বডি লোশনটা খুবই উপকারী, স্কিনকে অনেকক্ষণ ময়েশ্চারাইজ এবং হাইড্রেট করে রাখে এটা। তো এরপর চুলে যেহেতু অয়েলিং করা আছে, তো আমি এরপর বেনি করে নেব। তো বেনি করাটা কিন্তু খুবই ভালো চুলের জন্য, বিশেষ করে রাত্রে বেনি করে শোয়াটা উচিত সকলেরই। অনেকেই বেনি করে শুতে পারে না, অনেকে বলে তাদের গোড়া ফুলে যায় বা অনেক লোম ফোড়া এগুলো দেখা যায় গোড়াতে, চুলের গোড়াতে। তো তারা করে না, হতে পারে তাদের হয়তো স্ক্যাল্প অনেকটাই নরম, সেই কারণেই। তো যাই হোক, যারা পারো করতে তারা কিন্তু বেনি করে শোবে। বেনি করে শুলে চুলটা অনেক কম ঘষা যায় এবং অনেকটাই সুরক্ষিত থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।